अल्हम्दुलिल्लाहि वलिय्यि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबी अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम। क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन युहरमुर रिफ़्क़ा युहरमुल खैरा औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। मोहतरम हाज़िरिन, অধ্যকার জামিয়া মাদানিয়া দারুল উলুম রিয়াজুল জান্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি এবং হৃদয়ের মণিকোঠায় যাদের নাম হযরত আসাদজায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, সকলকে অন্তরস্থল থেকে তুচ্ছ গোজাবের শুভেচ্ছা। প্যারে হাজিরিন, আমার বিষয় দেওয়া হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা যদি শানে হাল হন, উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, কওমি মাদ্রাসার গুরুত্ব কতটা আপনারা চোখ লাগালেই দেখতে পারেন। কওমি মাদ্রাসার গুরুত্ব পুরা বিশ্বের মধ্যে কেমন। প্যারে হাজিরিন, আমরা কওমি মাদ্রাসার আদর্শ বোঝাতে গিয়ে একটা কথা বলতে চাই যে যখন গুজরাটের কসাই নরেন্দ্র মোদী মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে মসজিদের মিনারগুলো থেকে আজান দেওয়ার মাইকগুলোকে টেনে হেঁচড়ে নামিয়ে মুসলমানদের ঘরে আগুন দিয়ে মুসলমানদের ওপর অত্যাচার অনাচার করে, তাদের একটাই দাবি তারা সংখ্যায় অনেক। তো আমাদেরও তো একটা কথা হওয়ার কথা ছিল, মুসলমানের দেশ বাংলাদেশ, 92% মুসলমানের দেশ। আমরাও তো পারতাম হিন্দুদের ঘরে আগুন দিতে, আমরাও তো পারতাম হিন্দুদের মন্দিরগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিতে, দিলাম না কেন? এটাই আমার রাসূলের আদর্শ। প্যারে হাজিরিন, দিলাম না কেন? এটাই কওমিয়তের আদর্শ। প্যারে হাজিরিন, কওমি মাদ্রাসা আজকে সারা বিশ্বব্যাপী কোথাও এই প্রমাণ দেখাতে পারে নাই কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের সাথে লিপ্ত আছে। আমরা চোখ লাগালেই দেখতে পারি বাংলার জমিনে মুজিবকে হত্যা করা হয়েছে, কোনো কওমি মাদ্রাসার ছাত্র ছিল না। জিয়াকে হত্যা করা হয়েছে, কোনো কওমি মাদ্রাসার ছাত্র ছিল না। বুয়েটের আবরারকে হত্যা করা হয়েছে, কোনো কওমি মাদ্রাসার ছাত্র ছিল না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে কওমি মাদ্রাসার ছাত্র অন্যায়ের অত্যাচার করেছে। অন্যথায় আমরা দেখতে পারি অন্য প্রতিষ্ঠানগুলোর হাল ও অবস্থা। প্যারা হাজিরিন, আজকে আমরা ৭১-এর পর আজও পর্যন্ত শান্তির মুখ দেখতে পারে নাই। সারা বাঙালি মুসলমান, বাঙালি জাতি তাকিয়ে আছে শান্তির দিকে। কোথায় শান্তি পাওয়া যায়? আমি তাদেরকে আহ্বান করব, আসেন কওমিয়তের ছায়াতলে আসেন, শান্তি আল্লাহ মিলিয়ে দিবে। শান্তি কেউ দিতে পারে না, একমাত্র দিতে পারে কওমিওয়ালারা। আসুন, কওমিতে গড়া হয় দেশপ্রেমিক, কওমি ছেলেরাই হয় নির্ভীক। কওমিতে গড়া হয় দেশপ্রেমিক, কওমি ছেলেরাই হয় নির্ভীক। কওমিতে গড়া হয় দেশপ্রেমিক, কওমি ছেলেরাই হয় নির্ভীক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।